সেদিন নদিয়ার হাঁসখালি থানার পুলিশ আমাকে ধরেছে। বলুন স্যার, আপনার গাড়ির ড্রাইভারের চেক করব যে ও ড্রিঙ্ক করে আছে কিনা। করুন, আমরা তিনজনেই গাড়িতে থাকি, তিনজনেই 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, যখন যেখানে সময় হয়ে যায়। তো ড্রাইভারকে বললে ফু দাও, হা করো, ফু দিল। এবার দেখলেন যে না, এখানে ড্রাইভার কোনো নেশা করে নেই। হাঁসখালি থানার পুলিশ আমাকে বললেন যে স্যার আমাদের মাফ করবেন, এটা আমাদের নিয়ম করতে হয়। তিনি জানেন যে এরা মদ্যপ ব্যক্তি নন। আপনি চিন্তা করুন, একদিকে পুলিশদেরকে বলছে যে মদের দোকানের সামনে যে লম্বা লাইন, সেখানে যাতে গন্ডগোল না হয়, মানুষ যাতে ভালোভাবে মদ কিনতে পারে, সেখানে সিভিকদেরকে ডিউটি দেওয়া হচ্ছে। অপরদিকে মদ খেয়ে গাড়ি চালালে লাইসেন্স কেড়ে নিয়ে কত হাজার টাকা তাকে একটা ফাইন করা যায়, সেটাও সরকার নির্দেশ দিচ্ছে। তাহলে একই সঙ্গে দুটি কথা কেন চলছে ভাই? মদ এটা বর্তমান প্রজন্মকে ধ্বংস করার সবচাইতে বড় মাধ্যম। যখন ছেলেরা পাড়ায় মদখোর তৈরি হবে, নেশা খাবে, মদ খাবে, ফেন্সিডিল খাবে, গাঁজা খাবে, পুলিশ দিয়ে কিভাবে রক্ষা করা সম্ভব যদি চরিত্র সংশোধন না হয়? যেভাবে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে সরকারিভাবে, এইভাবে যদি ঢালাওভাবে মদের লাইসেন্স দেয়, আর আমরা সচেতন নাগরিক যদি প্রতিবাদ না করি, আমরা ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, আমরা যদি প্রতিবাদ না করি, এইভাবে যদি প্রত্যেকটা গ্রামে মদের দোকান খুলে দেয়, লাইসেন্স দিয়ে দেয়, আপনার ঘরের ছেলে 10 বছর পরে মদ খাবে, সে মসজিদে যাবে না, আলেম ওলামাকে গালিগালাজ করবে, দাড়ি টুপি ধরে টানবে। আপনার ছেলেকে 500 টাকা দিলে সে মন্দিরের সামনে গিয়ে আল্লাহু আকবার বলবে, আবার কোনো হিন্দু ভাইকে 1000 টাকা দিলে মদ খাইয়ে দিয়ে দাঙ্গা বাঁধানোর জন্য তার হাতে টাকা দিলে সেও মসজিদের সামনে এসে জয় শ্রীরাম বলবে। বলবে না? বলবে না? বলবে। সুতরাং আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তান যাতে সুশিক্ষা পায়, যাতে মদের দিকে না পা বাড়ায়, মাতাল যাতে না হয়, সেজন্য সন্তানকে যখন কথা বলতে শিখবে, শিক্ষার শুরুতে প্রথমে মক্তবে শিক্ষা দেবেন। মক্তবে একটা আয়াত তাকে শিক্ষা দিলে সে মদের হাত থেকে বেঁচে যাবে। কটা আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 7 পারা 2য় পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। ভালো করে মনে রাখবেন, প্রশাসনের কাজ হচ্ছে অন্যায়কে রুখে দেওয়া, পুলিশের দায়িত্ব হচ্ছে সমাজে শান্তি বজায় রাখা। সরকার যদি মদ বিক্রি করে, পুলিশ প্রশাসন কিভাবে শান্তি রক্ষা করবে বলুন? সম্ভব হবে? একদিকে বলছে সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে গাড়ি চালাও, জীবন বাঁচাও। অপরদিকে যদি মদ খেয়ে কেউ গাড়ি চালায়, কিভাবে সে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে? আল্লাহ পাক শোনাচ্ছে কোরআনে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী ঈমানওয়ালা, নিশ্চয়ই মদ এবং জুয়া, লটারি, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ বলেন না? শয়তানের কাজ। সরকার যদি বলে, মমতা ব্যানার্জি শুধু যদি বলে যে 24 ঘন্টার মধ্যে সমস্ত মদের দোকান বন্ধ, লটারি কেউ কাটলে, লটারির টিকিট বিক্রি করলে পুলিশ যেখানে পাবে তুলে এনে থানায় উত্তম মেহমানদারি করবে, 24 ঘন্টা পরে মদও বিক্রি হবে না, লটারির টিকিটও বিক্রি হবে না। আমি আব্দুল্লাহ জুবের চিল্লে কি করব? ইমাম সাহেব বলে আপনার কি করবে? এটা পেরেছে বিহারের নীতিশ কুমার, তাকে সাধুবাদ জানাই। তিনি বিহারে মদ নিষিদ্ধ করার ফলে 80% রোড অ্যাক্সিডেন্ট বেঁচে গেছে। পরিসংখ্যান দেখুন, ধর্ষণ কমে গেছে, নারী নির্যাতন কমে গেছে,
আমি জানি হয়তো এলাকায় এমন কোন মুসলমান থাকতে পারে যারা সারাদিন 300 টাকা উপার্জন করে রাত্রেবেলা বাড়ি ফেরার সময় বিবির জন্য খাবার আনবে, বাচ্চার জন্য সবজি আনবে, চাল কিনে আনবে, ওষুধ কিনে আনবে, মায়ের প্রেসারের সুগারের ওষুধ না কিনে এনে এই 300 টাকার মধ্যে 250 টাকার মদ কিনে 50 টাকার লটারি কেটে মদ খেয়ে লটারির টিকিট কেটে রাস্তার পাশে পড়ে থাকে, বাড়িতে আসে না। আর যদি বাড়িতে আসে, এসে প্রথমেই বিবিকে অত্যাচার করে, মাকে অত্যাচার করে। এরকম মেন্টাল পেশেন্ট বা এরকম মাদক ব্যক্তি আছে আপনাদের এলাকায়? আমি হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি। যদি থাকে, মসজিদ থেকে দায়িত্ব নিন, ক্লাব থেকে দায়িত্ব নিন। ক্লাব এবং মসজিদ কমিটি যৌথভাবে হয়ে পাড়ায় কোনো ব্যক্তিকে মদের দোকানের কাছে যেতে দেবেন না, লটারির টিকিট বিক্রি করতে কিনতে দেবেন না। যদি জানতে পারেন পাড়ায় কেউ গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, অসামাজিক কাজ করছে, ধরেই তাকে আপনাদের ধুবুলিয়ায় থানায় নিয়ে যাবেন। ইনশাআল্লাহ বলেন দেখি, ইনশাআল্লাহ। কারণ মদ এবং জুয়া, এটার পরিবর্তে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মায়েরা, নারীরা। মদখোররা যত রাগ সব বিবির উপরে দেখায়, মদখোররা যত রাগ সব বাড়িতে এসে অত্যাচার করে। সেজন্য ইসলাম এই নৈতিকতা শিক্ষা দিচ্ছে, আগে অন্যায় কাজ থেকে সমাজে ফেরাও। আর আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার ছেলেকে প্রথমে মক্তবে পাঠিয়ে ইমাম সাহেবের কাছে, যোগ্য আলেমের কাছে বসিয়ে প্রাথমিক শিক্ষাটা, আদব শিক্ষা দিন, ইসলামিক শিক্ষা দিন। যখন সে শুনবে মদ এবং জুয়া শয়তানের কাজ, যদি কেউ মদ খায় 40 দিন তার কোনো সালাত কবুল হবে না, 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। মদ খেয়ে মরলে তার জায়গা জাহান্নাম, যদি তওবা না করে। মদখোরের পেটে কিয়ামতের দিন আগুন, পুঁজ এবং রক্ত ভরে দেওয়া হবে। যখন সে এটা জানতে পারবে, তার হাতে মদের বোতল দিলেও সে খাবে না। বলল হুজুর খাবে না কি করে বলছেন? আচ্ছা, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে? ইমাম মসজিদে নাই? আছে। ইমাম সাহেবের হাতে জুমার নামাজের পরে যদি বলেন, ইমাম সাহেব আপনাকে 20,000 টাকা দিচ্ছি, খালি 5 ml মদ একটু মসজিদের পিছনে গিয়ে খেয়ে নেন, খাবে? 30,000, 40,000, 50,000, 1 লাখ দিলেও খাবে না। কেন? তার মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, আল্লাহর ভয় আছে। ভাই, যে ইমামের সিনায় কোরআন আছে বলে মদ খাচ্ছে না, যে ইমামের মাইনে 4,000 টাকা এর বেশি কেউ দেয় না, 5 থেকে 6,000 টাকা এর বেশি কেউ দেয় না, এটার পরেও যে জুয়ার দিকে হাত বাড়ায় না, ওই কোরআনটা আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা দেওয়ার সাথে সাথে দিলে সেও মদ খাবে না, সেও জেনা করবে না, সেও চুরি করবে না। ইসলাম তাই বলছে, সমাজ যদি কল্যাণ চাও, মদ এবং জুয়া থেকে সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেই শিক্ষার কি দাম আছে যে শিক্ষা মদখোর বানায়? আল্লাহর নবী যখন বালি হাতে করে নিয়েছে তুলবে, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বিসমিল্লাহ বলে কোরআনের আয়াতটা পড়ে আপনি ফু দিয়ে দিন চতুর্দিকে। সুবহানাল্লাহ। চতুর্দিকে তো শত্রুরা দাঁড়িয়ে আছে, হাতে বালি। কার? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। হাতে বালি নিলেন, সূরা ইয়াসিনের আয়াতটা পড়ে যখন নবী বিসমিল্লাহ বলে ফু দিলেন, দিয়ে বালিটা ছুঁড়ে দিলেন একদিকে। যে সমস্ত দুশমনেরা, মক্কার কুরাইশেরা হাতে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল মুহাম্মদকে কতল করবে বলে, ওই বালি কণাগুলি প্রত্যেকের চোখের মধ্যে প্রবেশ করলো। সবাই তরবারি ফেলে দিয়ে চোখে হাত দিয়ে এরকম পরিষ্কার করতে লাগলো। পরবর্তীকালে আল্লাহ পাক শোনাচ্ছে, ঈদ রমাইতা ওয়ামা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনি তাদের বিরুদ্ধে যে বালি ছুড়লেন, এটা আপনি করতে পারেননি, আমি আল্লাহ আপনাকেই করিয়েছি। সুবহানাল্লাহ। আপনি তো ছুঁড়েছেন একদিকে, গোটা চতুর্দিকে শত্রুদের চোখে বালুকণা পৌঁছে দিয়ে আপনাকে মক্কা থেকে মদিনায় যাওয়ার রাস্তা আমি আল্লাহ বার করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পরিস্থিতি যাই হোক, কখনো
আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না। এ দেশ আমাদের, এ দেশ কাজী নজরুলের, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, হিন্দু মুসলমানের দেশ, সম্প্রীতির দেশ, শান্তির দেশ। এই দেশটাকে ইংরেজদের হাত থেকে আমরা অনেক লড়াই করে স্বাধীন করেছিলাম। সুতরাং এক শ্রেণীর মানুষ থাকবে, তারা সংবিধানকে মুছে ফেলতে চাইবে, দেশের ধর্মনিরপেক্ষ মতবাদকে উপড়ে দিতে চাইবে, দেশ উগ্রতা উন্মাদনার সৃষ্টি করতে চাইবে। কিন্তু আমাদের উচিত শান্তির সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে দেশপ্রেমিক হওয়া। হব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন। জিহাদ তাহলে কাকে বলে? এইবার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আর নবী রাত্রেবেলা বার হয়ে আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে যাচ্ছেন দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ। সোজা রাস্তা না গিয়ে ইয়ামেনের দিকে চলে যাচ্ছে, দক্ষিণ দিকে। 3 দিন গেলেন। প্রথম দিনে তিনি যাওয়ার পরে সন্ধ্যা হয়ে এলো, এই সকাল হয়ে যাওয়ার আগে নবীজি গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার নাম হচ্ছে গারে সৌর, সৌর পর্বত। প্রবেশ করলেন, সাথী আবু বকর, আর কেউ নাই। আল্লাহু আকবার। গুহার মধ্যে প্রবেশ করল। আল্লাহর নবী ক্লান্ত। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা দিয়ে একটু রেস্ট করছে, ঘুমাচ্ছে। হঠাৎ আবু বকর সিদ্দিক উঠে বললেন, আল্লাহর নবী, উপর দিকে তাকিয়ে দেখুন, শত্রুরা ঘিরে ফেলেছে। ওরা সংখ্যায় অনেক, আমরা মাত্র কজন? ওরা মেজরিটি, আমরা মাইনরিটি। এখন কি হবে? আল্লাহ পাক শোনাচ্ছে, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। স্মরণ করো, যখন দুজনে পাহাড়ের মধ্যে দুজনে উপস্থিত ছিল, আবু বকর সিদ্দিক হতাশায় ভেঙে পড়েছেন, নবী তারা সংখ্যায় অনেক, আমরা মাত্র দুজনা, এখন কে বাঁচাবে কিছু বুঝতে পারছি না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে একটা কথা বলে ঈমানের জোশ বাড়িয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, আমরা মাইনরিটি। নবী বললেন, না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়েও না, ভেঙে পড়ো না, আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর। আমাদের সাথে কে আছে ভাই? আল্লাহ। আমাদের সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কিসের ভয় আছে ভাই বলুন তো? আল্লাহ যার রব, আল্লাহ যার ডাক শোনে, আল্লাহ যার সাথে আছে, আল্লাহ যার ফরিয়াদ শোনে, আল্লাহ যাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে বলেছে, তার ভয় থাকতে পারে না। আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন। মদিনায় নবী চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে নবী মসজিদ প্রতিষ্ঠা করলেন। মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। ওটাই হচ্ছে আল্লাহর নবীর মসজিদ। আবার ওখান থেকে রাষ্ট্র পরিচালনা হতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মক্কার মানুষগুলো 13টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করে যখন তাকে থামাতে পারল না, মদিনায় নবী গেছে, এখান থেকে আবার সেখানে গেছে লড়াই করতে। মেনে নেওয়া যাবে? জোরে বলেন। মক্কা থেকে মদিনায় উস্কানি দিচ্ছে, মারবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা তৈরি হও,
আমরা আমাদের মসজিদকে, আমাদের এলাকাকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। যেহেতু শান্তি প্রতিষ্ঠা করতে এসছি, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে এসছি, কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে, আমরা আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য নিজেদেরকে লড়াই করব। আমরা নিজেদের মসজিদকে বাঁচাবো, আমাদের ঘরকে বাঁচাবো, আমাদের মদিনা শহরকে বাঁচাবো। তবে আমরা আগে আক্রমণ করব না। তারা আক্রমণ করলে আমরা কিন্তু তাদের যোগ্য জবাব দেব, ডিফেন্স করব। আমাদের দেশের পাশে প্রতিবেশী রাষ্ট্র আছে, যেমন বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, পাকিস্তান রয়েছে, আফগানিস্তান আর শ্রীলঙ্কা। এখন পাকিস্তান যদি ফট করে ভুল করে আমাদের পাঞ্জাবে একটা বোমা ছুড়ে দেয় বা যদি কোনো দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, আমরা ভারতবাসী হিসাবে তাদের উপযুক্ত জবাব দেব না দেব না? দেব। নেপাল কিংবা ভুটান যদি আমাদের দিকে আঙুল তোলে বা আমাদের চায়না যদি চোখ বার করে, আমরা তাদের ছেড়ে দেব? দেব না। যেহেতু আমরা শান্তিতে বাস করছি ভারতবর্ষে, ঠিক এইভাবে মুহাম্মদ সাল্লাম যখন মদিনায় বসবাস করছেন, শান্তির সঙ্গে ইসলাম প্রচার করছেন, মক্কার কুরাইশগুলো মদিনায় মক্কায় মুহাম্মদ সাল্লামকে 13 বছর নির্যাতন করেছে। নবী পালিয়ে চলে গেছেন আল্লাহর নির্দেশে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, বাগান ছেড়ে, সবকে ছেড়ে সাহাবাদেরকে নিয়ে মদিনায় চলে গেছে। আবার এখান থেকে যদি মদিনায় 313-14 কিলোমিটার রাস্তা, সেখানে গিয়ে যদি উস্কে দেয়, সেখানে যদি হামলা চালায়, এবার আল্লাহর নবী বসে থাকবে না, তাদের ডিফেন্স করবে, প্রতিরোধ করবে। কোনটা? নিশ্চয়ই প্রতিরোধ করবে। এইবার যখন প্রতিরোধ করতে এসছে, যখন নিজের দেশকে, নিজের শহরকে, নিজের জাতিকে বানানোর জন্য চেষ্টা করেছে, শান্তি প্রতিষ্ঠার জন্য, নিজের জাতিকে বাঁচানোর জন্য লড়াই করেছে, প্রথমে সেভ করার চেষ্টা করেছে, হয়নি। তীর ধনুক তারা মেরেছে, নবী প্রোটেস্ট করেছে, হয়নি। তরবারি নিয়ে তারা যখন ময়দানে নবীকে ডেকেছে, সেই সময় নবী মারতে যায়নি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আক্রমণ করেনি। তারা আক্রমণ করলে নবী আক্রান্ত হওয়ার হাত থেকে নিজেকে ডিফেন্স করেছে। এই প্রাণপণ চেষ্টা করে শান্তি প্রতিষ্ঠার নাম হলো কি? জিহাদ। এটা কোনো দোষের নো। সুতরাং এতক্ষণ ধরে আমি একটা জিনিস আপনাদের বোঝালাম, জিহাদ মানে মারামারি, কাটাকাটি, অশান্তি নয়। জিহাদ মানে অমুসলিমদের ঘর বাড়ি মন্দির ভেঙে ফেলা নয়। যে আলোচনা করতে করতে এখানে আসলাম, মুত্তাকি কারা, মুত্তাকিদের তৃতীয় কোয়ালিটি আপনাদের শোনাচ্ছিলাম। রেগে গেলে যারা রাগ সংবরণ করে নেয়। হযরত আলী এবার মাটিতে শত্রুকে ধরেছে চেপে, মনে আছে ঘটনাটা? মনে আছে, চেপে ধরেছে, তার গলায় ছুরি চালাবে। শত্রু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসেছে, তরবারি তুলে নিয়েছে। শত্রু বললেন, আলী, শুনেছি তুমি নাকি বড় একজন সেনা, শুনেছি বড় একজন নাকি বীর, তো আমাকে মারতে তো পারলে না, আমি থুতু নিক্ষেপ করলাম, তুমি আমার ছেড়ে দিলা কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এতক্ষণ আমার এবং তোমার মধ্যে লড়াই হচ্ছিল হক এবং বাতিলের, সত্য এবং মিথ্যার, ন্যায় এবং অন্যায়ের। এবার লড়াই কিন্তু আর ন্যায় অন্যায়ের নাই, এবার লড়াই হলো আমি তোমাকে মারতে এসেছি নিজের স্বার্থ রক্ষার জন্য নয়, দেশের, ইসলামের, জাতির, ধর্মের শান্তি রক্ষার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? এবার তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, তার মানে ব্যক্তিগত আক্রমণ তুমি করেছো, তুমি আমাকে থুতু মুখে নিক্ষেপ করেছো। এবার যদি আমি তোমাকে ছুরি চালাই, কারণ আমি রেগে গেছি, মুখে থুতু মারলে কেউ ছেড়ে দেবে নাকি? কি বলছেন? আপনার মুখে থুতু নিক্ষেপ করবেন, আপনি তার হাতে একটা লাড্ডু দেবেন, তাই তো? বা খা নাকি? আপনি আমার মুখে থুতু নিক্ষেপ করেছেন, আমি কিন্তু এবার যদি আপনার শরীরে ছুরি চালাই,
তাহলে এটা ব্যক্তি আক্রমণ হবে। এর কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামি হতে হবে। আমার নিজের স্বার্থে লড়াই করতে আসিনি, ইসলামের জন্যে, শান্তি প্রতিষ্ঠার জন্যে, দেশ রক্ষার জন্যে, মানবতা বাঁচানোর জন্যে, ধর্মের সত্য আইন প্রতিষ্ঠার জন্যে লড়াই করতে এসেছি। এখন যদি আপনার শরীরে আঘাত করি, এটা প্রতিশোধ নেওয়ার কারণে হবে। আল্লাহ কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, এই কারণে আমি আপনাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এবার বলুন, আমরা যারা কারণ অকারণে নিজের স্ত্রীকে অত্যাচার করি, একটা মেয়ে তার বাড়ি ছেড়ে এসেছে ভাই আপনার বউ হিসাবে, একজন স্ত্রী তার ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে শুধু আপনাকে ভালোবেসে। আপনি যদি তার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনি যদি তাকে কাঁদান, আপনি যদি তাকে কষ্ট দেন, বলুন তো আল্লাহর কাছে সত্যি কি আপনি মুসলমান হিসাবে ভালো মুসলমান? কখনো না। আমি প্রথমে শুনিয়েছিলাম কি মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত সাজিয়েছে। তো আল্লাহ পাক বলছে মুত্তাকির প্রথম নমুনা কি ছিল? সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। 2 নম্বর হলো রেগে গেলে রাগকে কন্ট্রোল করে। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, সুবহানাল্লাহ, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ, ক্ষমা করে দেয়, তারাই তো মুত্তাকি। এদের জন্য হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা ক্ষমা করব ইনশাআল্লাহ বলেন। ইসলাম ক্ষমা করতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি কখনো মুমিন নয় যে ব্যক্তি তার পরিবারের কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের কাছে উত্তম নয়। আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সবার কাছে আমি নবী ভালো। সুবহানাল্লাহ। আপনি ভেবে বলুন এখনো পর্যন্ত আপনার বিবির কাছে ভালো স্বামী হতে পেরেছেন কিনা? ভালো স্বামী হওয়ার উপায় বলে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আপনি যখন বাসায় ফিরবেন, ঘরে যাওয়ার সময় প্রথমে বাইরে থেকে বিবির কাছে ঘরে প্রবেশের আগে সালাম দিয়ে হাসি মুখে ঘরের মধ্যে প্রবেশ করবেন। ইনশাআল্লাহ বলেন। কি বলবেন? আসসালামু আলাইকুম। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। সালাম দিলে আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বতটা বাড়িয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমরা কি করি? সালাম দিই না, হাসি মুখে কথা বলি না। ইসলাম বলছে وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। এটা সূরা বাকারার প্রথমের দিকে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন আমি বানি ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, তারপরে বাপ মার সঙ্গে তোমরা সব চাইতে উত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ। ভাই, যার বাপ মা বাড়িতে কাঁদে, যার বাপ মা সন্তানকে ভালোবাসে না, যে এই শীতের রাত্রে মাকে কেমন আছে খবর নেয় না, বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে কাতরাচ্ছে খবর নেয় না, দামি চাদর দামি হাদিয়া নিয়ে কোনো বক্তা কোনো হুজুরের কাছে গিয়ে বসে, আল্লাহর কসম করে বলছি হুজুরকে হাদিয়া দিয়ে, পা টিপে দিয়ে, বড় মোরগ খাইয়ে 2000 টাকা নজরানা দেবেন আর বাপ মাকে খেতে দেবেন না, কখনো কোনো হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সন্তান
বাপ মা যার বেঁচে আছে সবচাইতে বড় পিঠটা তার বেঁচে আছে ভাই। আমি আব্দুল্লাহ জুবায়ের তাই বলছি, যারা বাপ মাকে কাঁদিয়েছেন আজকে রাত্রিতে ফিরে গিয়ে বাড়িতে বাপ এবং মায়ের পায়ে হাত দিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। আর তাদের মাসে যতটুকু খরচ, তাদের যে ওষুধটুকু লাগছে, যে পোশাকটুকু শীতের রাত্রে প্রয়োজন, সেটুকু যদি আপনি দিতে পারেন, নবী বললেন তোমার সংসারে কখনো কোনো অভাব হবে না, তোমার রিস্কে কখনো কোনো কষ্ট আল্লাহ দেবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ এবং মায়ের কদমের তলায় আল্লাহ জান্নাতটা লুকিয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। তুমি বক্তাকে খাওয়াচ্ছ, খাওয়াও, পীর সাহেবকে পা টিপে দিচ্ছ, দাও। মাজারে গিয়ে তুমি হাঁস মুরগি ছাগল পীর সাহেবকে খাইয়ে মনে করছো উনি তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে। ভাই, নিজের জ্যান্ত পীরটাকে যদি তুমি বাপ মা নামক জীবন্ত পীরটা না খুশি করতে পারো, তাহলে কবরের মৃত পীরটাকে কি করে খুশি করবে বলো? পারবে? আজ থেকে নিয়ত করব, বাপ মাকে আমরা তাদের খুশি মতো খাওয়াবো, তাদের হাদিয়া দেব, শীতে তাদের পোশাক দেব, বলুন ইনশাআল্লাহ। বাপ আর মাকে রাজি করলে পৃথিবীর কোনো বক্তা না রাজি হলেও আমার আল্লাহ ঠিক রাজি হয়ে যাবে। আর বাপ মা যখন নারাজ হবে, পৃথিবীর সব বক্তাকে খাওয়ালে, সব হুজুরকেও খাওয়ালে আল্লাহকে খুশি করা সম্ভব হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে তোমরা দোয়া কখনো চাইবে না। মনে থাকবে? অনেক ব্যক্তি দেখছি নিজের স্ত্রীকে নিয়ে আজমিরে যাচ্ছে। আছে এরকম কোন লোক আপনাদের ধুবুলিয়ায় বা আপনাদের এলাকায় বিবি নিয়ে আজমিরে যায় কোনো ব্যক্তি আছে নাকি? কি বলছেন? শরিয়াতে মেয়েদের, মহিলাদের কবরের কাছে জিয়ারত করা, কবরের কাছে গিয়ে দাঁড়ানো, ইসলাম তাদের যেতে নিষেধ করেছে। ভাই বলুন তো, আপনার বাপ মারা গেলে ভাইগুলো গিয়ে, বোনের ভাইগুলো গিয়ে বাপের কবর জিয়ারত করে, বাপের জানাজার নামাজ পড়ে, বাপের কবরের কাছে দোয়া করে, এটা সওয়াবের কাজ। কোনোদিন কোনো বোন, কোনোদিন কোনো মেয়ে বাপের কবর জিয়ারত করে দেখেছেন? না। জানাজার নামাজ না, মাটি দিতে যায় না। নিজের স্বামী মারা গেলেও সেখানে মহিলাদের যাওয়ার অনুমতি কবরস্থানে ইসলাম দেয়নি। মাটি দেওয়া, জানাজা, জিয়ারত থেকে ইসলাম তাদের সেভ করার জন্য দূরে সরিয়ে রেখেছে। বাপ মরে গেলে যদি কবরে না যেতে পারে, ভাই মরে গেলে যদি না যেতে পারে, স্বামী মারা গেলে না যদি যেতে পারে, তাহলে এখান থেকে একটা মেয়ে ছেলে আজমিরে চলে যাচ্ছে কি করে? যাবে না। কোন নারীকে ইসলাম কবরের কাছে যাওয়া, চাদর দেওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, জিয়ারত করা, কবরের কাছে গিয়ে সহযোগিতা চাওয়া ইসলাম একেবারেই হারাম করে দিয়েছে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করা যাবে না। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ তুমি করবে। অফিসার বানান, আপনার ছেলে মেয়ে সেনাবাহিনীতে কাজ করুক, আপনার ছেলে মেয়ে ইসরোতে কিংবা নাসা যেগুলো মহাকাশ গবেষণাগার সেই জায়গায় কাজ করুক, আপনার ছেলে একটা সায়েন্টিস্ট হোক, এটা যেন আপনার স্বপ্ন থাকে। আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে ধ্বংস করার জন্য স্কুলগুলো এখন শেষ করে দেয়া হয়েছে। আপনারা কি বলছেন বলেন? ভাই, এখন স্কুল আছে, মিড ডে মিল দিচ্ছে, পোশাক দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, জুতা দিচ্ছে, ড্রেস দিচ্ছে, বই দিচ্ছে, সব দিচ্ছে, কিন্তু স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না।
স্কুলে সব আছে কিন্তু ক্লাস হচ্ছে না। কেন? কেন? কারণ শিক্ষাকে পঙ্গু করে দেওয়া। নাম্বার এক, এই জেনারেশনকে ধ্বংস করার জন্য সরকার যথেষ্ট। অনেকে শুনলে হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারেন। নাম্বার দুই, তাহলে বাঁচার উপায় কি? এখন যত বেসরকারি স্কুল আছে এবং যে সমস্ত মিশনগুলি আছে, এই সমস্ত বেসরকারি স্কুল বা মিশনে আপনি জমি বিক্রি করে, আপনার জায়গা বিক্রি করে আপনি আপনার সন্তানটাকে ভালো স্কুলে পাঠান। আপনার স্বপ্ন হোক আমার ছেলে একজন যোগ্য ডাক্তার হবে, একজন মাস্টার হবে, একজন বিজ্ঞানী হবে, আমার ছেলে একজন বড় সায়েন্টিস্ট হবে, আমার ছেলে একজন বড় অফিসার হবে। আমার ছেলে সর্বোপরি এতগুলো হওয়ার পরে সে যেন নামাজ পড়ে, সে যেন পরেজগার হয়, সে যেন কোরআন পড়ে। এই স্বপ্ন কার কার আছে? হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর। হাত তুলতে এত আপনাদের স্বপ্ন নাই? এরা কারা ভাই? বাংলাদেশ থেকে আসেন আপনারা নাকি? তাহলে এই স্বপ্ন তো আমাদের থাকবে। সরকার আপনার ছেলের শিক্ষার দায়িত্ব নেবে না, আমি তো বলছি নেবে না, সব দেবে, কিন্তু শিক্ষা দেবে না। এবার একটা কথা বলে আবার বক্তব্য শুরু করব। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে যত মদের সরকারি মদের দোকান ছিল, বর্তমানে মদের দোকান সরকারিভাবে বেড়েছে না কমেছে? জানেন না? বেড়েছে। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু মদের দোকান খোলা হচ্ছে ভাই। এতে জাতির কি লাভ? জেনারেশনের কি লাভ? সেদিন নদিয়ার